আলোচনা না করে আমি সরাসরি আমার আলোচনায় প্রবেশ করছি। বন্ধুরা আমার, যুবক ভাইয়েরা, দিলে কান লাগাইয়া দিতে হবে। পর্দার আড়ালের মা বোনেরা গো, মা ও মা, আমি মা বোনদের বলবো, আজকে গো মা, হতে পারে এই বাইকের চোখ জমিনের মাহফিল গো মা, এ যুবক তোমার জন্য আমার জন্য শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা জোরে বলে। বন্ধুরা রে আমার, যুবক ভাইরা, মুসা পয়গম্বর আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার জন্য রওনা হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহর দরবারে মিট করার জন্য, আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য মুসা পয়গম্বর রওনা হলেন। যখন মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়ে পৌঁছত, তুর পাহাড়ে যাওয়ার পরে দেখে একজন আবেদকারী, একজন ইবাদতকারী, আল্লাহওয়ালা, জিকির করনেওয়ালা ওই তুর পাহাড়ে এক জঙ্গলার পাশে বসে বসে আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের জিকির করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই জিকির করার সময় মুসা পয়গম্বর দেখতেছে যেই লোকটা আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের ইবাদত করে, ওই লোকটার গায়ের মধ্যে কতগুলি মাছি, কতগুলি ভল্লা তার শরীরের ভিতরে কামড়াচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে কয়, হে আল্লাহর আবেদ, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর আশিক, আমি জানতে চাই কতদিন যাবত তুমি এমনি ভাবে বসে বসে এই পোকামাকড়ের কামড় খেয়ে আল্লাহ পাকের ইবাদত করতেছ, আল্লাহ পাকের জিকির করতেছ। জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। ওই আল্লাহর ইবাদতকারী জিকির করনওয়ালা ডাক দিয়ে বলতেছে, মুসা পয়গম্বর, আমি 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 5 বছর নয়, এমনি ভাবে একা দ্বারা আমি আল্লাহ পাকের 400 বছর যাবত এমনি ভাবে আল্লাহর ইবাদত জিকির করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার,